আচ্ছা, কোনোদিনও গুরুদেবকে প্রণাম করে বলেছি, গুরুদেব আশীর্বাদ করুন তো যেন কৃষ্ণ কৃপা লাভ হয়? গুরুদেব আশীর্বাদ করুন না যেন জীবনের অন্তিম সময়টা বৃন্দাবনে কাটাতে পারি। সে লাইনই নাই, সে কায়দাই তো নাই। কেন বলি নাই? বলার মতো যোগ্যতা নাই, বলবার মতো দক্ষতা, বলবার মতো যোগ্যতা কোনোটাই নাই। আরে বিকেল বেলা, বিকেল 4টের সময়, কালকের থেকে সূর্য ওঠেনি, বিকেল 4টের সময় ধুতি একটা পরে, সাদা চাদর একটা গায়ে নিয়ে, পাঞ্জাবি একটা পরে, পায়ে একটা কালো মোজার বুট পরে, কপালে কালো তিলকটা দিয়ে, জপের মালা হাতে নিয়ে চায়ের দোকানে বসে কি গৌর কথা আলোচনা হয়? চায়ের দোকান গৌর কথা বলার জায়গা? ছি ছি ছি, লজ্জা লাগা দরকার। বাঙালি কি আছে এটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে? হ্যাঁ, চার দোকানে বসে ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি খেতে খেতে গৌর কথা বলতেছে। বলে ভগবান যা করে গেল না, এখন জগৎটাকে টালমাটাল করে দিল, আরে বাবা রে। হ্যাঁ, তারপরে এ বলে আপনারটা হয়নি, ও বলে আপনি ভুল বলছেন, ও বলে ওই কীর্তনে এসেছিল ওইটা বলে গেল, সে বলে দূর ও কিছু জানেনি। এ কি কথা হচ্ছে? হ্যাঁ কথা। তাহলে লোক আর বলতো না ভাগবত পড়বিয়া বৈষ্ণবের স্থানে। আপনি সেইখানে গিয়ে শাস্ত্র আলোচনা করবেন যেইখানে শাস্ত্র আলোচনার মূল্য থাকে। আপনি সেইখানে গিয়ে আলোচনা করবেন না যেখানে আপনার আলোচনাটার কোনো মূল্য বা কোনো দাম নেই। চোরের কাছে গিয়ে ধর্মের কথা বললে চোরের যেরকম মনে হয়, অসাধু ব্যক্তির কাছে গিয়ে সাধুত্বের কথা বললে অসাধু ব্যক্তির ওই রকম মনে হয়। যেখানে সেখানে গিয়ে যা পাত্তা আপনি বলতে পারেন না, সে অধিকার আপনার নেই। হ্যাঁ, মনে রাখবেন, জীবনে জীবনটাকে সুন্দরভাবে চালনা করা এটা যেরকম কঠিন ব্যাপার, তেমনি জীবনে সৎ গুরু পাওয়া এটা আরো কঠিন ব্যাপার। সহজে পাবেন না। কে পাবে? যার পূর্বজন্মের স্বীকৃতিটা ঠিক আছে, হরিদাস ঠাকুরের মতো, সে পাবে। কেন? ইহজীবনে আমার পিতামাতা যে হয়েছে, পরবর্তী জীবনে আমি যদি ইহজন্মের মতো মানুষ আর না হই, ব্যাঙ হই, কুকুর হই, বেড়াল হই, তা আমার পিতামাতাও কিন্তু বদলে যাবে। কি বদলাবে না? বদলে যাবে। কিন্তু গুরু গত জীবনে যে ছিল এ জীবনে সেও আছে। চক্ষুদান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই। এক জীবন নয়, একটা জীবনের জন্য নয়। আপনি জন্ম জন্মান্তর ধরে যাকে খুঁজতে চাইছেন, যাকে পেতে চাইছেন, তিনি আপনার গুরু। হরিদাস ঠাকুর লক্ষহীরাকে উদ্ধারের পূর্বেই হরিনাম আশ্রয় করেছেন। কেন হরিনাম আশ্রয় করেছেন? শুধুমাত্র এই জন্য, হরিনাম এত বলবান যাতে গুরু পেতে তার সুবিধে হয়। গুরু পেলেন, কাকে পেয়েছেন? অদ্বৈত আচার্য প্রভু সদাশিব মহাদেব। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, আমার দাদু বলতেন সারাটি দিন আচাল বাচাল পেটাল পড়িতে পারো, দিনের শেষে একটি বার তুমি কি গোবিন্দ বলিতে পারো? প্রত্যেক দিন তুমি 2 লক্ষ করে কথা বলো। তুমি এই 2 লক্ষ কথার থেকে যদি 200টা কথা আমার ভগবানের জন্য বলতে পারো, তুমি জানবে জীবনের শেষে তোমার পুঁজিটা অনেক বড় আকার ধারণ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে কীর্তন শোনবার শক্তি আছে, আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। একদিনকে শুনতে চাইবো, শোনার মতো শক্তি থাকবে না, সেদিন কি হবে? সেদিন কি হবে? সেদিনকের কথা চিন্তা করে আমাকে আজকে শুনতে হবে। এই যে মায়েরা বসে আছেন সকলে, সামনের থেকে শেষ পর্যন্ত সারা জীবন রান্না করেছেন শুধুমাত্র সংসারের জন্য। ছেলে মেয়ে স্ত্রী পুত্র স্বামী সংসার এদের খাওয়ালেন। মনে রাখবেন, এগুলোকে ভূত খাওয়ানো বলে। ভূত। যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, আপনি জানবেন সেদিন আপনার রান্না শেখা সফল হয়েছে, তার আগে হয় নাই।
ভগবানের জন্য রসই প্রস্তুত করতে পারবে এর সৌভাগ্য সকলের হবে না। হ্যাঁ, এ ভাগ্য সবার হবে না। এর জন্যে ভাগ্যকে অনেকটা বলবান হতে হয়, এর জন্যে ভাগ্যকে অনেক সুপ্রসন্ন হতে হয়। কেন? বাবা মায়েরা চাইলেই ডাক্তারের জন্ম দিতে পারেন, মাস্টারের জন্ম দিতে পারেন, উকিলের জন্ম দিতে পারেন, ব্যারিস্টারের জন্ম দিতে পারেন, চাইলেই কিন্তু সাধুর জন্ম দিতে পারবেন না, চাইলেই বৈষ্ণবের জন্ম দিতে পারবেন না। কোটি কোটি জন্মের থাকে যদি সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। তাহলে তো জগতে সবাই ভক্ত হয়ে যেত, কোনো চোর থাকতোই না। জগতে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। মনে রাখবেন, আমেরিকা লন্ডনে গেলে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক কোটিপতি মানুষ দেখা যায়, অনেক ফর্সা ফর্সা ছেলে মেয়ে দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। এটাই আমাদের গর্ব, আমরা সাধুর দেশে জন্ম নিয়েছি, আমরা ভারতবাসী। পৃথিবীতে ভগবান সত্যযুগ থেকে বারবার আসছেন। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এলেন বুদ্ধ রূপে, আর 1 বার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু দশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার। তাহলে এই যে ভগবানের 10 অবতার, এই 10 অবতারের মধ্যে তো চৈতন্য মহাপ্রভুর নাম নেই। আছে কি? নেই তো। তাহলে আমরা কেন কীর্তনে গাই? অবতারের সার গোরা অবতার, কেন না চিনিনি তারে করি নির্বাস, গেল না পিয়াস আপন কর্ম ফেরে। আমরা কেন কীর্তনে গাই? বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমের ভান্ডার। আবার যখন নৌকা বিলাস কীর্তন হয়, তখন তার গৌরচন্দ্রিকা হয়, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগ ধন্য চৈতন্য অবতার। বারংবার অবতার 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 শব্দ প্রয়োগ করা হচ্ছে। মহাজন বলছেন চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরি মানে নৌকো, তরি মানে নৌকো। নৌকোতে উঠে বসলে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেমন অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়, হরিনামের নৌকোতে উঠে বসলে এই দুস্তর ভব নদীটাও অনায়াসে পার হয়ে প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলে যাওয়া যায়। কিন্তু তার আগে উঠে বসাটা জানতে হয়। 3 ঘন্টা হরিনামের আসনেই বসতে পারছে না মানুষ, সে আবার স্বপ্ন দেখে আমি হরিনামের নৌকোতে গিয়ে বসবো। 3 ঘন্টায় হরিনামে বসা যায় না, কত কষ্ট হয়। হাত গেল, পা গেল, মাজা গেল, কোমর গেল, সব ভেঙে শুনে একদম লড় হয়ে গেল, আরে কপাল রে খাইছে, কি কষ্ট। তা 3 ঘন্টা হরিনামের আসনে বসা যায় না, মানুষের স্বপ্ন দেখে আমি হরিনামের নৌকায় গিয়ে বসবো। মনে রাখবেন, ভগবানের সঙ্গে আমরা চুক্তি করে আসিনি। আমরা যেমন সুখটা নেব, আমাদেরকে দুঃখটাও নিতে হবে। কিন্তু দুটোই যদি তার চরণে দেন, সুখটাও দেন, দুঃখটাও দেন, মানে আমি বলছি কি, একটু রুচির পরিবর্তন করুন না, রুচিটার পরিবর্তন করুন। আপনি নিজে খাবেন বলে একটা আপেল নিয়ে বসেছেন, ওই আপেলটাই তাকে দেখিয়ে একটু পান। রুচির পরিবর্তন করুন। রুচির পরিবর্তন করলে দেখবেন রুচির পরিবর্তনে বড় বড় রোগ সেরে যায়, মানুষের ভবরোগ সারবে না। তা কি হয় নাকি? হতেই হবে, হতেই হবে। আমি কথাটা এই জন্য তুলে ধরলাম, সবসময়ের জন্য জানবেন, আমরা যেমন ভগবানের জন্য দুঃখ পাই, আমরা যেমন ভগবানের জন্য কষ্ট পাই, ভগবানও কিন্তু আমাদের জন্য কষ্ট পায়। হরি বল, হরি বল। ভগবানও আমাদের দুঃখে দুঃখী, ভগবানও আমাদের সুখে সুখী। প্রত্যেক দিন পুরীর জগন্নাথের আরতি হয়ে যাওয়ার পরে ভক্ত গিয়ে মন্দিরের পিছন দিক দিয়ে জগন্নাথকে দেখার চেষ্টা করে, কিন্তু পিছন দিকে তো জানালা নেই, বড় পাথরের দেওয়াল, তো দেওয়ালটার সামনে গিয়ে এরম এরম করে। 3-4 দিন দেখার পরে কিছু মানুষে ডাক দিয়ে বলছে, তুমি কি পাগল হলে, এরকম ঘুরছো কেন? বলে না, একটু জগন্নাথকে দেখবো বলে একটু। হাট, পিছনে তো দেওয়াল, পাথরের দেওয়াল, দেওয়াল দিয়ে কি জগন্নাথ দেখা যায়? সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিচ্ছেন, আচ্ছা আমি যদি জগন্নাথকে দেখতে না পাই, জগন্নাথ তো আমায় দেখতে পাবে কি? জগন্নাথ যদি ভগবান হয়, তিনি সব দেখতে পান, তাহলে আমি যে জগন্নাথকে দেখার জন্য এসে আকুলি বিকুলি করছি, জগন্নাথও দেখতে